পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না। বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নেই। এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে মুহতামিম সাহেব বললেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলা। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এগো কপাল সান কপাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলা। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নিবে। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান? বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে অজেরতে কি পাইলা, খায় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে, ফজরের আর খবর নেই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ। এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছে। দোয়া করছিলাম আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়েন, টাকা উঠে কমিটি খাইয়ে লাইছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দর, মহের মূল লোক তো। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই কথা কইেন, আমি কিন্তু উঠাই বলছি, বাকি দোয়া, বয়ান না। বয়ান হয়ে গেছে, আর বয়ানই যে হেদায়াত এর কোনো গ্যারান্টি নেই। এরপরও 2-4টা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপরে। বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর নেই। এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনে হাফেজা।
কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আর একজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আর একজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দিক দেখে একজন বুড়া মানুষ মরণের ছাপ চেহারায় পড়া গাছ লাগাইতেছে, ফলের গাছ। তো বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি কি করো? ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না, তো কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি, এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয়, আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেলাম। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয়, বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় ছাড়ো। কি বুঝলাম এখান থেকে? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত। কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, উল্টা পাল্টা মেজাজ গরমের বয়ান ছাইরে দিছে, ঠান্ডা হয়ে গেছে। বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না। ওই কপাল পোড়া যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহর শকর, সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াত? 2000। তুমি কি বুঝো? জাতিকে আর কি বুঝাতে চাও? এখানে অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? এই ছাত্ররা কম নাই? হাতির কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই? কি কয় বেঈমান? কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলি আউলিয়ার কিচ্ছা বলি, সোনাবন্দের গান গাই না। আমরা এমন ওলি আউলিয়াদের কিচ্ছা বলি যে কিচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগান। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কিচ্ছা বললে মানুষ কাঁদে।
তোমার বাপদাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নাই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আসছো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে, এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি, বাংলাদেশে কম করি না, একটু এখন চুপ হয়ে গেছে। এই গত রোজার আগের রোজায় বয়ান করছি, একটা রোজা রাখলে দাম কত। একটা উড়ন্ত কাক, জন্ম থেকে একটা কাক, কাক বুঝেন না, কাউয়া, একটা কাউয়া জন্ম হয়েই উড়তে থাকে, উড়তে 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 বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে। উড়িয়া কত দূর গেল, মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন 1000 বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায়। তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া 1000 বছরে কত দূর যাবে। একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে। তখন আর হাদিসটা কই নেই, ঘটনাটা কইয়া চলে গেছে। এবার এটা নিয়ে নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে, কাকের কেচ্ছা বলছে, অথচ মিশকাত শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলি, কোন বাংলাদেশে বহস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোনদিন ডিবেট করে সমাধানে আসে নাই। বাতিল আরো মজবুত, আমি জিততে গেছি, ও 13 বার ঠকলেও ওখানে জিততে গেছি। এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না। যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না। এই জন্য তর্ক নাই, বহাস নাই, কিচ্ছু নাই। আমি সারা বাংলাদেশে বলছি, উজানি নিয়ে প্রশ্ন, চরমনাই নিয়ে প্রশ্ন, তাবলিগ নিয়ে প্রশ্ন, দেওবন্দি নিয়ে প্রশ্ন, সব প্রশ্নের এক জবাব, অজে ব নিজেই জবাব পেয়ে যাবে। ব উজানির মাঠে এসে ব, কোনো প্রশ্ন করা লাগবে না। ও লাফায় কেন, প্রশ্ন তোকে করবো, তুই লাফাও কেন। ব কোন মায়ের সন্তানের সাহস নাই উলামায়ে আহলে হকের সামনে বসে কথা বলবে। আল্লাহ হেদায়েত দান করুন। উজানি লাফায় কেন, তোমার প্রশ্ন। আর আমার প্রশ্ন তোমাকে, তুমি লাফাও না কেন? মোনাজাতে কান্দে কেন, প্রশ্ন তোমারে। এই কপাল পরা, তুই ময়দানে বসে কাঁদো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসির প্যান্ডেল না। কাঁদো না কেন? আল্লাহর ওলিদের বয়ানে তোর হৃদয়টা কাঁপে না কেন? চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন কেন? হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন? কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন? কাঁদে কেন? উল্টা প্রশ্ন কেন? তোমার অন্তর উল্টা হয়ে গেছে। কারণ এই যে অজে বসছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজে এসে জমায়ে গেছে। কি হবে এই অশুনে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এ তাসবিহ পড়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দেখলাম সেদিন। তাসবিহ যাবে না মানে এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হুরায়রা এটারে টানে। তাসবিহ পড়া যাবে না, এটা বেদাত। যাই হোক, আমরা তর্ক যাই না, কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি। তাবলিগ কমতেছে না বাড়তেছে? বলেন, আমাকে তর্কের দরকারটা কি? তাবলিগ 2 লাইনে খেদমত করে, আরো আগাইতেছে। আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত আরো বাড়ায় দেন। মাদ্রাসা বেশি হইছে, ফায়দা কম হইছে না বেশি? বেশি।
উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না? হ্যাঁ, তা টেনশন কেন? তুমি বলো, আরো বলো, গলা ভাঙলে বলো রং চা খাওয়াই, কত পারো বলো। তোমারে আল্লাহ এজন্য বানাইছে কিনা দেখো। কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে? কওমি মাদ্রাসা আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বলবেন কেন? বিরোধীদের বিরোধিতার কারণে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায়। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই, এটাই আসল। আর এই ভয় আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সোহবতে যাবে না। কোনো চালাকি চলবে না, ফাইনাল কথা। এজন্য তুমি চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওন দাওন শেষ। বিদায় বেলা কয় ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরে আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী? খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবা সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেক কারণের ভেতরে একটা কারণ হলো এই মানুষগুলো কোনো মুরব্বী মানে নাই।
অভিভাবকহীন ছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই। রহমতের নবী আসলেন, যারা তাকে মুরব্বী মানলেন তারাই দামি হয়ে গেল। এমন দামি, কিয়ামত পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রহমতের নবীর ছোঁয়া লাগছে। রহমতের নবী বিদায় বেলা বলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল, আমার দেওয়া নিসবত পাওয়ার কারণে দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটোর জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না। বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নেই। এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে মুহতামিম সাহেব বললেন, এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলা। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এগো কপাল সান কপাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলা। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নেবে। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান? বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে, অজেরতে কি পাইলা? হয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে ফজরের, আর খবর নাই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ। এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছে। দোয়া করছিলাম, আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়েন, টাকা উঠে কমিটি খাইয়ে লাইছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দর। মোহের মূল লোক তো। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই কথা কইেন। আমি কিন্তু ওইটাই বলছি, বাকি দোয়া, বয়ান না। বয়ান হয়ে গেছে। আর বয়ানই যে হেদায়াত, এর কোনো গ্যারান্টি নেই। এরপরও 2-4টা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপর। বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা।
বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর নেই। এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনে হাফেজা। কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আর একজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আর একজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দিক দেখে একজন বুড়া মানুষ, মরণের ছাপ চেহারায় পড়া, গাছ লাগাইতেছে, ফলের গাছ। তো বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি কি করো? ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না। তো কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি, এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয়, আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেলাম। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয়, বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে, ফকির বানায় ছাড়ো। কি বুঝলাম এখান থেকে? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত। কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, উল্টা পাল্টা মেজাজ গরমের বয়ান ছাইরে দিছে, ঠান্ডা হয়ে গেছে। বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না। ওই কপাল পোড়া যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তো তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহর শকর, সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াত? 2000। তুমি কি বুঝো? জাতিকে আর কি বুঝাতে চাও? এখানে অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? এই ছাত্ররা কম নাই? হাতির কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, ব্যাঙের কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই? কি কয় বেঈমান? কি
কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলি আউলিয়ার কেচ্ছা বলি, সোনাবন্দের গান গাই না। আমরা এমন ওলি আউলিয়াদের কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপদাদার কেচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগান। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কেচ্ছা বললে মানুষ কাঁদে। তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নাই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আসছো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে। এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি, বাংলাদেশে কম করি না, একটু এখন চুপ হয়ে গেছে। এই গত রোজার আগের রোজায় বয়ান করছি, একটা রোজা রাখলে দাম কত। একটা উড়ন্ত কাক, জন্ম থেকে একটা কাক, কাক বুঝেন না, কাউয়া, একটা কাউয়া জন্ম হয়েই উড়তে থাকে, উড়তে 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 বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে। উড়িয়া কত দূর গেল? মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন 1000 বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায়। তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া 1000 বছরে কত দূর যাবে? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে। তখন আর হাদিসটা কই নেই, ঘটনাটা কইয়া চলে গেছে। এবার এটা নিয়া নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে, কাকের কেচ্ছা বলছে, অথচ মিশকাত শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলি, কোন বাংলাদেশে বহস কইরা, তর্ক কইরা, এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোনদিন ডিবেট করে সমাধানে আসে নাই। বাতিল আরো মজবুত, তাই আমি জিততে গেছি। ও 13 বার ঠকলেও খায় জিততে গেছি। এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না। যাদের লজ্জা নেই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না। এই জন্য তর্ক নাই, বহাস নাই, কিচ্ছু নাই। আমি সারা বাংলাদেশে বলছি, উজানি নিয়ে প্রশ্ন, চরমনাই নিয়ে প্রশ্ন, তাবলিগ নিয়ে প্রশ্ন, দেওবন্দি নিয়ে প্রশ্ন, সব প্রশ্নের এক জবাব, ওয়াজে ব নিজেই জবাব পেয়ে যাবে। ব উজানির মাঠে এসে ব, কোনো প্রশ্ন করা লাগবে না। ও লাফায় কেন? প্রশ্ন তোকে করবো, তুই লাফাও কেন? ব কোন মায়ের সন্তানের সাহস নাই উলামায়ে আহলে হকের সামনে বসে কথা বলবে। আল্লাহ হেদায়েত দান করুন। উজানি লাফায় কেন? তোমার প্রশ্ন। আর আমার প্রশ্ন তোমাকে, তুমি লাফাও না কেন? মোনাজাতে কান্দে কেন? প্রশ্ন তোমারে। এই কপাল পরা, তুই ময়দানে বসে কাঁদো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসির প্যান্ডেল না। কাঁদো না কেন? আল্লাহর ওলিদের বয়ানে তোর হৃদয়টা কাঁপে না কেন? চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন কেন? হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন? কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন? কাঁদে কেন? উল্টা প্রশ্ন কেন? তোমার অন্তর উল্টা হয়ে গেছে। কারণ এই যে ওয়াজে বসছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ওয়াজে এসে জমায়ে গেছে। কি হবে এই ওয়াজ শুনে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এ তাসবিহ পড়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দেখলাম সেদিন। তাসবিহ যাবে না মানে
এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হুরায়রা এটারে টানে, তসবি পড়া যাবে না, বেদাত। যাই হোক, আমরা তর্ক যাই না, কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি। তাবলিগ কমতেছে না বাড়তেছে? বলেন, আমাকে তর্কের দরকার দেখি। তাবলিগ 2 লাইনে খেদমত করে, আরো আগাইতেছে। আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত আরো বাড়ায় দেন। মাদ্রাসা বেশি হইছে, ফায়দা কম হইছে না বেশি? বেশি। উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না? হ্যাঁ, টেনশন কেন? তুমি বলো, আরো বলো, গলা ভাঙলে বলো, রংসা খাওয়াই, কত পারো বলো। তোমারে আল্লাহ এজন্য বানাইছি কিনা দেখো। কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে? কওমি মাদ্রাসা আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বলবেন কেন? বিরোধীদের বিরোধিতার কারণে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায়। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই, এটা আসল। আর এই ভয় আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সোহবতে যাবে না। কোনো চালাকি চলবে না, ফাইনাল কথা। এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। বাদশাহ হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়া আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওয়ন দাওয়ন শেষ। বিদায় বেলা কয়, ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরে আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। হ্যাঁ, আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ, আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী?